25 ওয়াটের বড় সাইজের এলইডি ল্যাম্প কীভাবে বাড়িতে নিজেই রিপেয়ারিং করবে তার কিছু সহজ পদ্ধতি আজ আমি তোমাদেরকে দেখাতে চলেছি। নমস্কার বন্ধুরা, টেক ভিডিও চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সুস্থ আছেন। এলইডি ল্যাম্প বা লাইট কম বেশি বর্তমানে আমাদের সবার বাড়িতেই ব্যবহার হয়ে থাকে। আর এই সমস্ত ল্যাম্পগুলোর ওয়ারেন্টি পিরিয়ডের শেষে বা কিছু আগে খারাপও হয়ে যায়। সাধারণত 7 ওয়াট, 9 ওয়াট বা 12 ওয়াটের এলইডি ল্যাম্পগুলো আমরা বাসাবাড়িতে বেশি ব্যবহার করে থাকি। তবে প্রয়োজন অনুসারে কখনো কখনো এর থেকে অধিক ওয়াটের ল্যাম্পও আমাদের ব্যবহার করার প্রয়োজন হয়ে পড়ে বইকি। আজ আমি এমনই এক 25 ওয়াটের এলইডি ল্যাম্প তোমাদেরকে রিপেয়ারিং করে দেখাতে চলেছি। ল্যাম্পটিকে আমি প্রথমে এসি 220 ভোল্টে সরাসরি প্লাগ ইন করে দেখব ল্যাম্পটির বর্তমান পরিস্থিতি কী আছে। তার আগে একটি ডেমো ল্যাম্প টেস্ট করে দেখছি এসি লাইন এখানে ঠিকঠাক মতো সকেটে আসছে কিনা। সবরকমভাবে টেস্ট করে দেখলাম ল্যাম্পটি একেবারেই জ্বলছে না। এখন ল্যাম্পটিকে খুলে ফেলব। এই ল্যাম্পটির উপরের ডিফিউজার খুলতে গিয়ে যে বেগ পেতে হয়েছিল সেটা আমি এই ভিডিওর পিছনেই রেখেছি কিছুটা সময় বাঁচানোর জন্য। এই ল্যাম্পে ব্যবহৃত 25 ওয়াটের এমসিপিসিবিকে ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো এখানে সরাসরি দেখতে পাওয়া যাচ্ছে দুটি এলইডি এখানে কালো হয়ে আছে, অর্থাৎ পুড়ে আছে। এবং দীর্ঘক্ষণ এই এলইডিটি জ্বলার জন্য হিট এবং বাতাসের ময়েশ্চারের কারণে এর এমসিপিসিবির উপরে থাকা কেমিক্যাল কোটিং ফেটে ফেটে আছে। এবং ল্যাম্পটির উপরে লিখে রাখা তারিখের ভিত্তিতে আমরা বলতে পারি এই ল্যাম্পটির বয়স 2.5 বছরের কাছাকাছি হয়ে গেছে। এখন সময় এসছে এলইডি ড্রাইভার বোর্ডের আউটপুট ভোল্টেজটা মেপে নেওয়ার। এখানে ড্রাইভার বোর্ডটি ঠিক আছে তো, এটুকু নিশ্চিত হওয়ার জন্য আমাদেরকে এর আউটপুট ভোল্টেজটা মাপতে হবে। এখানে দেখতে পাচ্ছি এই ড্রাইভার বোর্ডে আনলোড অবস্থায় আউটপুট ভোল্টেজ দেখাচ্ছে 130 থেকে 40 ভোল্টের কাছাকাছি। এর থেকে আমরা নিশ্চিত হতে পারি যে এই ল্যাম্পটির ড্রাইভার সেকশন মোটামুটি ঠিকই আছে বলা চলে। এই ল্যাম্পের ড্রাইভার বোর্ডটি একটু লক্ষ্য করতে গিয়ে দেখলাম এখানে দুইটি আইসি প্যারালালে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে এক একটি আইসি 12-13 ওয়াটের কাছাকাছি কারেন্ট আউটপুট করছে। এখানে দেখা যাচ্ছে এর আউটপুট ফিল্টার হিসাবে ব্যবহার করা হয়েছে দুটি 100 ইউএফ 160 ভোল্টের ক্যাপাসিটার। এখানে দেখা যাচ্ছে সমস্ত কম্পোনেন্টই প্রায় ডবল, অর্থাৎ এখানে দুটি 12 ওয়াটের ড্রাইভার বোর্ড একটি পিসিবির উপর বসানো আছে, এটুকু বলা চলে। এখানে এই দুটি এলইডিকে আমি শর্ট করে দেব।
এখানে 9 ভোল্টের এলইডির 10টি সিরিজ এবং এইরূপ 4টি সিরিজকে প্যারালালে যুক্ত করা হয়েছে। এখানে দুটি পুড়ে যাওয়া এসএমডি এলইডি শর্ট করার পর ইসি 220 লাইনে ইন করে দেখলাম এখানে দুটি সিরিজ ঠিকঠাক মতো জ্বললেও অপর দুটি জ্বলছে না। যে দুটি এলইডি সিরিজ জ্বলছিল না সে দুটিকেও ভালোভাবে টেস্ট করে দেখলাম এখানে একটি সিরিজের একটি এবং অপর সিরিজের দুটি এলইডি খারাপ ছিল। এগুলিকে শর্ট করে দেওয়ার পর আবার এসি 220 লাইনে ইন করে দেখব। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের এলইডিটি পুরোপুরি রেডি হয়ে গেছে ব্যবহার করার জন্য। এখানে লোডিং অবস্থায় আমি নেগেটিভ পজিটিভে ভোল্টেজ মেপেছিলাম, দেখেছিলাম এখানে 87 ভোল্টের কাছাকাছি আউটপুট হচ্ছে। এটা ঠিক আছেই ধরে নেওয়া যায়। এবং এই লাইটে যে ফ্লিকারিং দেখতে পাচ্ছে এটা আসলে ক্যামেরার জন্য, লাইটটি কিন্তু ঠিক মতোই জ্বলছে। আজ তবে ভিডিওটিকে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো তথ্যবহুল ভিডিওতে। এই ধরনের নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর ভিডিওটি সম্বন্ধে কিছু জানার বা জানানোর হলে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। আমি কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন আর চারপাশের পরিবেশকে সুস্থ রাখার চেষ্টা করুন। নমস্কার।